10 দিন পরে জামিনে মুক্ত গর্গ চট্টোপাধ্যায়। গত 12ই মে গ্রেপ্তার হয়েছিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ। 22শে মে তিনি 2000 টাকার বন্ডে জামিন পেয়েছেন। শুক্রবার কলকাতা সিজিএম আদালত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ করা হয়েছিল। বিধানসভা নির্বাচনের সময় ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। গর্গ চট্টোপাধ্যায়ের জামিনের পর একটি বিবৃতি প্রকাশ করেছে বাংলা পক্ষ। সংগঠনের বিবৃতিতে লেখা হয়, অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করার জন্য মাননীয় আদালতের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। একটি গণতান্ত্রিক দেশে ভিন্ন মত দমনের জন্য রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার কখনো গ্রহণযোগ্য হতে পারে না। আদালতের এই সিদ্ধান্ত আবারও প্রমাণ করল যে সত্য, ন্যায় বিচার এবং সাংবিধানিক অধিকার এখনও অটুট রয়েছে। আমরা বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করছি কিছু সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে, যারা ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর, একপেশে ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন করে গর্গ চট্টোপাধ্যায় ও বাংলা পক্ষকে নিয়ে মিথ্যাচার চালিয়ে গেছে এবং এখনও চলেছে। গ্রেপ্তারির সময় থেকে বিভিন্ন মিডিয়ায় 24 রাউন্ড কার্তুজের ভুয়ো গল্প ছড়িয়েছে, এমনকি মাওবাদীর মতো ভয়ঙ্কর তকমা দেওয়ার চেষ্টা হয়েছে। বাংলাদেশের জামাতের সাথে যোগাযোগ সহ বিভিন্ন বিদেশি শক্তি থেকে বাংলা পক্ষ অর্থ পায়, এমন সব ভয়ঙ্কর মিথ্যে অভিযোগ করা হয়েছে। তথ্য ছাড়া মিডিয়া ও সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে বাংলা পক্ষ ও গর্গ চট্টোপাধ্যায়কে কালিমালিপ্ত করার অশুভ প্রক্রিয়া চলেছে। এই অশুভ শক্তিদের ধিক্কার জানায় বাংলা পক্ষ। আগামীতে মিডিয়া বাংলা পক্ষ সম্পর্কে তথ্যভিত্তিক সমালোচনা বা আলোচনা করবে, এই আবেদন জানাই। শুরুর দিন থেকেই ভারতের সংবিধান ও সার্বভৌমত্বকে পাথেয় করে চলে বাংলা পক্ষ। বিগত দিনের সমস্ত আন্দোলনে আইন ও প্রশাসনের সঙ্গে আমাদের সহযোগিতার ইতিহাস আছে। বাংলা পক্ষ এবং আইন মেনে অর্থনৈতিক নিয়ম শৃঙ্খলা বজায় রাখার সমস্ত তথ্য তদন্তকারী সংস্থার কাছে তুলে ধরার কাজ করেছে বাংলা পক্ষর নেতৃত্ব। শুভানুধ্যায়ীদের ধন্যবাদও জানানো হয় ওই সংবাদ বিবৃতিতে। তারা লেখেন, এই কঠিন সময় গর্গ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়ানো আইনজীবী, বাঙালি নাগরিক সমাজ এবং দলমত জাতি নির্বিশেষে দেশ বিদেশের সকল শুভাকাঙ্ক্ষী, বিদ্বজন ও সাধারণ মানুষকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। তারা আরও উল্লেখ করেন, গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসনের প্রতি আমাদের অঙ্গীকার আগের মতোই অটুট থাকবে। বাংলার বর্তমান সরকার বাঙালি তথা ভূমিপুত্রদের স্বার্থ রক্ষার্থে কাজ করবে, এই আশা রাখে বাংলা পক্ষ।